আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এনএ মুরাদ। এই মুহূর্তে আমরা একজন অতিথি নিয়ে বসেছি। আজকে আপনারা দেখছেন আমাদের এই অতিথি জনাব খুরশেদ আলম। তিনি বাংলাদেশ কংগ্রেস মুরাদনগর উপজেলা থেকে ডাব মার্কা প্রতীক নিয়ে তিনি কিন্তু এবার নির্বাচন করছেন। আমরা কথা বলবো তার সাথে। আপনি তো নির্বাচনে আসছেন। আমাদের মুরাদনগরে আমরা যতদূর জানি এ পর্যন্ত 9 জন প্রার্থী মনোনয়ন যাদের বৈধতা পেয়েছে, যারা নির্বাচনের সুযোগ পেয়েছেন এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই একটা নিজস্ব ইস্তেহার রয়েছে নির্বাচনী। আপনার নির্বাচনের কি ইস্তেহার? আপনি কি করবেন? আপনি যদি মুরাদনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে আপনি মুরাদনগরবাসীর জন্য আপনি কি করতে চান? ধন্যবাদ সাংবাদিক মুরাদ সাহেবকে। আসলে আপনারা জানেন যে আমি একজন শিক্ষক। তা আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে শিক্ষা বিষয়ে একটা ইস্তেহার রয়েছে। আপনারা জানেন বাংলাদেশ একটি গরিব দেশ। আমাদের এই দেশের অধিকাংশ মানুষই দরিদ্র সীমা রেখার নিচে বসবাস করে। একটি দেশকে ডেভেলপ করতে গেলে অবশ্যই আপনাকে শিক্ষাকেও ডেভেলপ করতে হবে। তো আমি একজন শিক্ষক হিসাবে আমার যে নির্বাচনী ইস্তেহার, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত এবং মাদ্রাসা লেভেলে ইবতিদায়ী থেকে কামিল পর্যন্ত যাতে সকল শিক্ষার্থী অর্থাৎ সকল ছাত্রছাত্রী যাতে বিনা বেতনে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এটা হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে আমার নির্বাচনী এলাকার জন্য আমার এটা প্রথম নির্বাচনী ইস্তেহার। এখন প্রশ্ন আসে যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যেই শিক্ষার যেই প্রতিষ্ঠানের যে ব্যয়ভার, এটা কিন্তু আপনার এই শিক্ষার্থীদের বেতনের মাধ্যমে করতে হয়। তো এখন যদি শিক্ষার্থীর কাছ থেকে বেতন নেওয়া না হয়, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ভার কিভাবে বহন করবে? এবার আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে আপনার ফান্ড তৈরি করব, যেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ভার এবং যারা শিক্ষক থাকবেন তাদেরকে সেই ফান্ড থেকে তাদেরকে সম্মানী দেওয়া হবে। আমার যে আরেকটি নির্বাচনী ইস্তেহার রয়েছে, আপনারা জানেন যে মুরাদনগর উপজেলার ছোট বড় অনেক বড় বড় বাজার রয়েছে, যেগুলোতে আপনার খাজনা নামে অনেক আপনার এই চাঁদা উঠানো হয়। এই ব্যবসায়ীরা তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে না। তা আমি চাই যে এই প্রত্যেকটা বাজারের এই খাজনামা যে চাঁদা আমি এটা উঠাই দেবো যদি আল্লাহ তাআলা আমাকে পাস করায়। আর আরেকটা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আমার এই উপজেলার মধ্যে যে সমস্যাটি আমি দেখছি, সেটা হচ্ছে অটো রিক্সা, আপনার সিএনজি, তারপর হচ্ছে ট্রাক, বিভিন্ন মান্তি দিয়ে বিভিন্ন থানাতে তারা বিভিন্ন নেতা বিভিন্ন মানুষদেরকে তারা মান্তি দিয়ে তাদেরকে এই কাজগুলো করতে হয়, এই ব্যবসাগুলা। আর আল্লাহ তাআলা যদি আমাকে এবার নির্বাচিত করেন, আমি যদি এমপি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমার উপজেলায় কোনো ধরনের টোকেন ব্যবসা থাকবে না, কোনো ধরনের চাঁদা দিতে হবে না থানাতে, কোনো ধরনের নেতা কর্মীদেরকে কোনো চাঁদা দিতে হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখছি, আমার উপজেলার মানুষ, আপনারা জানেন যে আমার উপজেলাতে 22টি ইউনিয়ন রয়েছে। এই 22টা ইউনিয়নে সবচেয়ে বেশি মানুষ ভোগান্তি হয় আপনার জন্ম নিবন্ধন করতে যেয়ে। তাদের ভোগান্তি করতে হয় ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে। আল্লাহ তাআলা যদি আমাকে এমপি নির্বাচন করেন, এই মুরাদনগর উপজেলার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য কোনো ধরনের হয়রানি ইনশাআল্লাহ আমি হতে দেব না, এবং তাদের থেকে কোনো টাকা পয়সা আমি নেব না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা দর্শক শুনছিলেন জনাব খুরশেদ আলমের কথা। তিনি নির্বাচনী ইশতেহারের ভিতরে গুরুত্বপূর্ণ 3টা ইশতেহার তিনি এখানে প্রকাশ করেছেন। তিনি একটা হচ্ছে সিএনজি, অটোরিকশা সহ যারা দরিদ্র আয়ের মানুষ, তাদের কাছ থেকে যে ধরনের চাঁদাবাজি করা হয় জিপি নামে, সেই জিপি তিনি রাখবেন না মুরাদনগরে। তিনি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তিনি যেমনটি বলেছেন, তিনি সেখানে বেতন একদম ফ্রি করে দিবেন এবং তিনি আরো একটি বাজার ইজারামুক্ত করে দিবেন। এই 3টি ইশতেহার তিনি প্রকাশ করেছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাকে নিয়ে অনেকে এরকম সন্দেহ প্রকাশ করে যে আপনি কোনো একটা দলের লেজুর ভিত্তি হয়ে আপনি এই রাজনীতিতে আসছেন এবং তিনি হয়তোবা কোনো এক সময় তাদের হয়ে আপনি নির্বাচনটা করবেন, এমন একটা আতাত করে, এমন একটা প্রশ্ন রয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমি একটি দলের হয়ে আমি প্রার্থী হয়েছি। আমার দল একটি বাংলাদেশের একটি সুনাম ধন্য একটি দল, বাংলাদেশ কংগ্রেস। আপনার যে প্রশ্নটি, এটি শুধু আপনার প্রশ্ন না, জনগণেরও প্রশ্ন।
যে আসলে আমি অন্য দলের হয়ে আমি কাজ করছি কিনা। আসলে না, উত্তরটি হচ্ছে না। আমি কখনোই আমি কোনো দলের হয়ে কাজ করছি না। আমি জয়ী হওয়ার জন্য আমি নির্বাচনে আসছি। আমি মুরাদনগর উপজেলায় আমি আশাবাদী মুরাদনগর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে তারা নির্বাচিত করবেন এবং আমি ইনশাল্লাহ এমপি নির্বাচিত হবে, এটা আমি প্রত্যাশা করি। এবং আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি মুরাদনগরের সকল উপজেলার সর্বস্তরের জনগণকে আমি একটি মেসেজ দিতে চাই। আপনারা যদি আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, আমি আপনাদের সব সময় পাশে থাকব। আপনাদের সুখে দুঃখে আপনাদের যা চাহিদা আছে আমি কাছ থেকে আপনাদের এই চাহিদা কথাগুলো আমি শুনবো এবং পার্লামেন্টের মাধ্যমে, বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি এই চাহিদাগুলো পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব খুরশেদ আলম। দর্শক, এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের একদম আমরা শেষ প্রান্তে। আপনারা শুনছিলেন আজকের আমাদের অতিথির কথা। আমরা আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্য থেকে আরো একজন এমপি প্রার্থীকে নিয়ে আমরা হাজির হব আমাদের এমটিভির পর্দায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এবারে নির্বাচন হোক একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি আনি মুরাদ, এমটিভি।